ঢাকাই সিনেমার আলোচিত সমালোচিত অভিনেত্রী পূজা চেরি ইতোমধ্যেই ডজন খানেক ছবি উপহার দিয়ে দর্শকের মন জয় করতে না পারলেও নানা বিষয়ে হয়েছেন সমালোচিত। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধর আজিজ থেকে শুরু করে রায়হান রাফি, শাকিব খান সবার সাথেই রয়েছে প্রেমের গুঞ্জন। জড়িয়েছেন একাধিক রঙ্গলীলায়। তবে বর্তমানে সিনেমা বা শুটিং এর ব্যস্ততা না থাকলেও নানাবিধ মেকওভার শুট বা মডেলিং এ সময় দিচ্ছেন পূজা চেরি। কখনো বিভিন্ন রঙের শাড়িতে, আবার কখনো গাউনের মতো পোশাকে ভিন্ন সাজে নিজেকে ধরা দিচ্ছেন। সম্প্রতি মালয়েশিয়ায় অনুষ্ঠিত এক প্রেস মিটআপে তার ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। 15 ফেব্রুয়ারি 2025 তারিখে কুয়ালালামপুরে বসন্ত উৎসবে অংশগ্রহণের সময় তিনি এই মিটআপে অংশ নেন। প্রেম ও বিয়ে নিয়ে প্রশ্নের জবাবে পূজা চেরি স্পষ্টভাবে জানান, বর্তমানে তিনি বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা করছেন না। তিনি বলেন, বিয়ে করলেই তো সব শেষ, আগে নিজেকে সেটেল করি, তারপর বিয়ে নিয়ে ভাবা যাবে। আপাতত সিনেমা নিয়ে ব্যস্ত থাকতে চাই। তিনি আরো উল্লেখ করেন, বহুদূর না গিয়ে বিয়েটা করে ফেললে মাঝপথে আটকে যাব। অভিনয় তার শুরুর গল্প সম্পর্কে পূজা জানান, ছোটবেলায় আয়নার সামনে দাঁড়িয়ে বিভিন্ন সিনেমার সংলাপ অনুশীলন করতেন। তার মা বাবা তখনই বুঝতে পেরেছিলেন যে তিনি কিছু একটা হবেন। শিশু শিল্পী হিসেবে তার যাত্রা শুরু হয়েছিল, যা পরবর্তীতে নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। নায়িকা হিসেবে তার প্রথম সিনেমা নূরজাহান সম্পর্কে পূজা বলেন, নূরজাহান সিনেমার প্রিমিয়ার শোয়ে গিয়ে একটা ভয় ছিল, আমাকে কি নায়িকা হিসেবে দর্শক গ্রহণ করবে। তবে শো শেষে দেখলাম সবাই প্রশংসা করলো এবং আমাকে নায়িকা হিসেবে গ্রহণ করলো। বর্তমানে পূজা চেরি তার ক্যারিয়ার নিয়ে ব্যস্ত সময় পার করছেন এবং ভবিষ্যতে আরো বড় প্রকল্পে কাজ করার পরিকল্পনা করছেন। তিনি প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে বলেন, আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে বাংলাদেশকে বেশি বেশি করে ভালোবাসতে হবে, কারণ সবার আগে দেশ। মাহমুদ আঞ্জুম বৃষ্টি, ডেস্ক রিপোর্ট, কথা কম।